আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মসলা দেখাই, যেহেতু কোরবানি একদম গায়ের উপরে এসে পড়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো পরিমাণ, 1 কেজি মাংসের পরিমাণে দেখাবো। অর্থাৎ আমি যদি যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্না করে ভয় পায় রান্না করতে, মাংস রান্না করা, যেমন অতিথি মেহমান শ্বশুর শাশুড়ি থাকে ঘরে, যারা নতুন বিবাহিত তাদের জন্য এখন দেখাচ্ছি 1 কেজি মাংসে। তাহলে আমি যদি 1 কেজি মাংসের পরিমাণ দেখাই, তাহলে আপনি 5 কেজিও রান্না করতে পারবেন, 10 কেজিও রান্না করতে পারবেন। আমি সেই হিসাবে এখন মশলাটা দেখাই দিচ্ছি। এই চামচটার 1 চামচ ধনিয়া, ধনিয়া জিরে দিতাম না, শুধু আপনাদের বোঝার সুবিধা, এটা তো রান্না করার সময় তো গরম মশলা দিলে আবার রান্নাতে বেশি দেওয়া লাগবে না, গরম মশলার মধ্যেও দিতে হয় একটু। তাও এটার 1 চামচ জিরা, জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, 2 চামচ দিতে হবে জিরা, 2 চামচ জিরা। তারপর এটা হচ্ছে মাংসের, গরম মাংস বা বিরিয়ানি, যে বিরিয়ানিতে একটু আলাদা আরও কয়েকটা জিনিস যোগ করা লাগে, তো আমি আগে গরম মশলাটা দেখাই। এটা হচ্ছে শাহি জিরা 1 চামচ দিলাম। এটা হচ্ছে গোলমরিচ, এই গোলমরিচ 1 চামচ। এই যে কোরবানি মাংসের আসল স্বাদ যেটাতে আসে, সরিষা 1 চামচ সরিষা দিয়েছি আমি, আপনি সাদা সরিষা থাকলে আরও বেশি ভালো। তারপরে এখানে ঠিক ছোট চা চামচ 1 চামচ, এটা হচ্ছে মেথি, মেথি এটা খাওয়ার স্বাদ খুব বাড়ে। তারপর আরেকটা স্বাদ বাড়ায়, যেটা হচ্ছে মিষ্টি জিরা। অর্থাৎ এখানে জিরাটা 3 রকমের হয়, শাহি জিরা, নর্মাল জিরা, মিষ্টি জিরা। এই এখন গরু বিশেষ করে কোরবানি মাংসের মধ্যে এগুলো অবশ্যই দেওয়া হয়, খুবই মজা বাড়ে। এই 1 চামচ হচ্ছে রাঁধুনি, এই রাঁধুনিটাও মাংসের স্বাদ দ্বিগুণ বাড়ে, গরুর মাংসের রান্নার মধ্যে, খাসির মাংসের মধ্যে অবশ্য স্বাদ আনে। যেগুলো তো আপনারা নর্মালি জানেন। এটা একটা স্টার মশলা আর একটা জায়ফল, তবে এই জায়ফলটা হচ্ছে 1 কেজি মাংসের জন্য জায়ফলের 4/1 ভাগ। আপনি একটা জায়ফল দিয়ে 5 কেজি মাংস রান্না করা যাবে। কালো এলাচ, এটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, স্টার মশলা, কালো এলাচ, রাঁধুনি, মেথি, সরিষা, গোলমরিচ, নর্মাল জিরা, ধনিয়া, শাহি জিরা, মিষ্টি জিরা, আর আছে দারচিনি এলাচ, কয়েকটা তেজপাতা, এখানে এলাচ, এলাচ আরও কয়েকটা লাগবে। তারপরে আছে লবঙ্গ, লবঙ্গ 4-5টা দিতে হয়, এলাচ আরও দিতে হবে। আমি আসলে অনেক দিন দেবো করে, মানে অলসতা করে দেওয়া হচ্ছে না। যারা মাংস রান্না করবেন, স্বাদ বাড়ার, টেস্ট আসার এই মশলাগুলোকে অবশ্য গরম মশলা হিসাবে ব্যবহার করবেন। আর এখানে আছে কয়েকটা দারচিনি, এলাচি, লবঙ্গ, স্টার মশলা, জয়ফলের 4/1 দিবেন 1 কেজি মাংসে। আমি এখানে একটা শুধু গোটা আপনাদেরকে দেখাচ্ছি, কয়েকটা কালো এলাচ, 4-5টা এলাচি, দারচিনি, এগুলাই হচ্ছে মেইন গরম মশলার। এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এগুলো তৈরি করে নিজ হাতে মশলা তৈরি করে দেখবেন, কত যে টেস্ট আপনার মাংসের মশলাই আসবে বলার বাহিরে। আমার এই মাংসর মধ্যে যা যা দিলাম উপকরণ, সবগুলাই বিরিয়ানি মাংস যাই বলে না কেন। আর শুধু বিরিয়ানিতে একটা জিনিস যোগ করবেন, এখানে আছে, আমি এটা বেছে ওই যে গোলমরিচের সাথে একত্র করে রেখেছি, এই যে কাবাব চিলিটা দিবেন। শুধু এই মশলাটা একটু যোগ করতে হবে বিরিয়ানির জন্য, কাচ্চি বিরিয়ানি বলেন, যেই বিরিয়ানি বলেন না কেন। আর সাদা গোলমরিচ, আর বিরিয়ানির জন্য যে আমি আলাদা করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আর থাকবে বাদাম। এই 2টা জিনিস শুধু আপনি আলাদা দিতে, এখানে মাংসের মশলায় দিলে তো আরও টেস্ট বাড়বে, কোনো সমস্যা না। মাংসের মশলা, গরম মশলাই তো একই কথা। কয়েকটা কাবাব চিলি দিলাম, বাস। এখন আপনার বিরিয়ানির মশলা রেডি। 1 কেজি গরুর মাংস বলেন, বিরিয়ানি বলেন, বা সাদা কয়েকটা গোলমরিচ আর 2টা শুকনো মরিচ আপনি দিলে দিবেন, এটা আপনি পরে যোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কয়েকটা শুকনো মরিচ। তো এটাই হলো আমার মাংসের মশলা। যারা আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার দিবেন। আমি ব্লেন্ড করে আনলাম। তো এটার আমি আরেকটা দিই, এটা কীভাবে সংরক্ষণ করবেন যদি বেশি করে মশলা তৈরি করেন, তাহলে এখানে একটা সাইট্রিক অ্যাসিড, অর্থাৎ ভিনেগারের পরিবর্তে আর কি, তরল জিনিসে দেয় ভিনেগার, এখানে সাইট্রিক অ্যাসিড গরম মশলায়।
এই সাইট্রিক অ্যাসিডটা দিবেন। 6 মাস 1 বছর বাহিরে রাখলেও নষ্ট হবে না। এটাকে একটু শুধু মিক্স করে রাখবেন, একদম নষ্ট হবে না।